সকালবেলা করে ঘাস কাটতে গেলাম, তো ওই লোক বললে যে মাঠে আবার কি আছে নাকি রাসেল বলতে না, যাই হোক রাসেল ভাইপার সাপ বেরোইছে। ওই মাঠের থেকে ঘাস কাটা থুয়ে আমি এখন চলে আসলাম, যাই বাড়ি পানে যাই। আর আজীবন শুনে আসলাম সাপের নাম হেলিয়া সাপ, ঘোড়া সাপ, জার সাপ, এটা ওটা। এখন আবার শুনছি নাকি সাপের নাম রাসেল। তাহলে সাপের নাম যদি রাসেল হয় মানুষের নাম কি হবে? হাসি কাটতে পারলাম না। সাপের নাম যদি রাসেল হয় মানুষের নাম হবে হেলে, ঘোড়া, চন্দ্রগুড়া ও জুগর। হ্যাঁ তুমি দিয়ে নে ওরকম নাম। এটা তোর ঘাস কই? বস্তা তো দেখতে পাচ্ছি খালি, ঘাস নেই। ওই যে তোমার দেখলাম মিয়া ভাই ওই মাঠে, আমার ওই লোক বললে রাসেল হয়েছে, মানে রাসেল সাপ এইছে, তা আমি ঘাসই কাটতে পারলাম না, ওই জন্য আমি চলে আসলাম। এই যে খালি বস্তা, আর সকালে গেলাম এই ঘাস রয়েছে, একটু আগে তো দেখলে ছাগলে খাচ্ছিল, তা আবার কালকে গেলে হবে না, আজকে আর যাচ্ছি না। ওই রাসেল সাপ হয়েছে না, তাহলে চলে এসে রাসেল সাপ। দাঁড়া রাসেল সাপ চলে এসে তাহলে। হ্যাঁ আমাদের মাঠে এসে, তুমি জানো না, আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকেও এইছে, আমাদের মাঠেও এইছে। মাঠে তাহলে তারাও সতর্ক নিতে হবে এসব রাস্তাটি। হ্যাঁ মিয়া ভাই, তাহলে তুমি বাড়ির মধ্যে বসে থাকো, গা বেরোয় না বলো। মাঠ পানে বলে আমি একটু ঘুরে ঘুরে আসি, আর একটু তো বোঝোই আমি আসছি। দাদা ভালো করে থাকিস বলো। ওরে বাবা রে বাবা, বাথরুম লেগে গেল। তার বাথরুম মানে যাই দিদি গেল। কি ভয়ঙ্কর করে অজগর রাস্তা রাস্তা থাকতে পারে, অজগর থাকতে পারে বলা যায় না। এখানে আমার কথা নাই বলতে গেলে আমার মাঠে যাচ্ছি, মাঠে পানি টানি লাগে না, আল আছে কি করতে? ওই মাঠে গেলাম আমি। রাজশাহীর ধান খেতে এই রাসেল ভাইপার সাপটা দেখা গেছে। তো ও ধান খেতে ঘুরতে ঘুমাবে না, ফাঁকার দিকে যাই। স্বপ্নের ভিতরে এই সাপ, ফেসবুকে সাপ, ইউটিউবে সাপ, নেটে দুনিয়ায় ঢুকলেই সাপ। আমার স্বপ্নের ভিতরেও সাপ, যাই ফাঁকার দিকে যাই। বুঝেছিস বন্ধু, বসেও শান্তি হচ্ছে না, বাড়ি থেকেও শান্তি হচ্ছে না। তা একটু ঘাস কাটতে গেলাম, আমার একজন আবার বললে মাঠে আবার সাপ হয়েছে, সেই রাসেল সাপ, বুঝলি? হ্যাঁ রাসেল, হ্যাঁ রাসেল সাপ, তাই রাসেল ভাইপার সাপ। সে মাঠে যে ঘাস কাটতে পারলাম না, বাড়ি চলে আসলাম। তা তুই আমার একটা কাছের লোক, তাহলে একটু ঘাস কেটে আমার একটু উপকার করে দিতে পারবি? না আমি মাঠে মাঠে যাইতে পারবো না, ওইসব সাপে কামড় খেয়ে মস্তি মরতে আমি পারবো না। আরে একটু কই দিছে নে। আর তুই যখন ওই কেজের মাঠে যুদ্ধ করতে যাস, তখন তো আর যান বাঁচানোর কথা ভাবিস না। ওরে কেজের মাঠটা যুদ্ধ করে মরে গেল, হচ্ছে কেস মেস হয়ে বাড়ি কিছু টাকা মাকা আসবে নি, কিন্তু মরে কোনো কেস হবে না, কিছু হবে না, বাড়িও টাকা আসবে না, তাহলে লাভ হইলো কি? কর। আরে তুই আমার বন্ধু মানুষ, কাছের লোক, চল একটু কেটে দে, আমার ঘাসটা কেটে দে, আমি শরীর খারাপ তো, আমি পাচ্ছি না। টাকা দে, টাকা দে, চল ঘাস কেটে দিবি তো? টাকা দিবি তো? দিবানি চল, যা তাহলে যা। আমার তো যাও তাহলে কিছু তো সাপের ভয় তো জীবনের বেআইনি মুসলানি করে। দেখো দিনি, বাড়িও সাপ, সাপ দোকানেও সাপ। আমি আর এলাকায় থাকবো না, আমি মাঠের দিকে যাই। কোনো জায়গায় যে শান্তি নেই, বাড়িতে সব ঘুমাতে গেলাম রাসেল ভাইপার, রাস্তায় চার দোকানে গেলাম রাসেল ভাইপার, মাঠে দোকানে একলা, তাও দেখছি রাসেল ভাইপারের আতঙ্ক। ও ভাইটা দেখতে পারি রাসেল ভাইপার মেরে দেখাতে বললে 50,000 টাকা পুরস্কার। সংবাদ 50,000 এই বুঝতে পেরেছি, তার 50,000 টাকা পুরস্কার দেবে, আর লাখ লাখ টাকা ইনকাম করে নেবে মেম্বার চেয়ারম্যানরা। সবাই যখন একটা ব্যবসা লাইন করে নিয়েছে, আমিও লোকাল খেতে যাই যে আমিও একটা ব্যবসা লাইন করি। আরে মাঠ পানে তো চলেই যাচ্ছি ঘাস কাটতে, কিছুই তো দেখা হলো না, বস্তা লুঙ্গি। তাহলে আমি বাড়িতে পড়ে মরে আসি নাকি? তাহলে যা, তাহলে তাড়াতাড়ি টাকা মাকা ম্যানেজ করে রাখিস কিন্তু। আরে সে বিষয় হবে না, তুই যা। আরে বন্ধু, তুই এসব জুতো মুতো কোন পালে, আর কোন লাঠি, এত সুন্দর স্পেশাল জুতো? রাসেল ভাইপার মারতে, রাসেল ভাইপার মারলে 50,000 টাকা। রাসেল ভাইপার ওই সেই সাপ? হ্যাঁ রাসেল সাপ। 50,000 টাকা? হ্যাঁ। তুইও কি ইনকামে লেগে পড়েছিস? হ্যাঁ আমি ইনকামে লেগে পড়েছি। তাহলে আমারও একটা ইনকামের লাইন মাইন করে দে। তুই সাপ মেরে বেড়া। তোরে সাপ মারতে ভয় করে না? তোর জীবন বাঁচানো আগে না তোর সাপ মারা আগে? আমার দুটোই আগে।
তাহলে আমার একটা লাইন মাইন করে দেয়, ইনকামের লাইন মারবো। আমাদের বাড়ির পাশে গিলে সাপ, ঘোড়া সাপ, কত ধরনের সাপ আছে, ওসব সাপ মারলি টাকা দেবেন তো আমার? ওইসব সাপ মিলে গার পরে রাসেলের রং করে দিবি, তাহলে হবে? হ্যাঁ তাহলে আমিও দেখছি বিষয়টা। আর ঘাস কাটতে যাইতে হবে, বন্ধুর কাশি আর লুঙ্গি মুঙ্গি পরে আসতে পারলাম, বস্তা নিয়ে আসতে পারলাম, তাহলে আমি ঘাসটা কেটে নিয়ে যাইয়ে দিয়ে ওদের কাটায় নিয়ে আমি দেখছি বিষয়টা। তুই থাকিস একটু পরে, তাহলে আমার সাথে দেখা করিস, আমি এই কাজে লাগবানি, ইনকাম তো আমারও করতে হবে। তাহলে ওই পাশপান যাই, তাহলে ঘাসের বই দেখি জিয়াদা বড় আসে। বন্ধু দাঁড়া বলো, আমি চলে এসেছি। ওরা নিয়ে আসছেন না, জানিস তো? যদি আমি বসে একটা ভয়ময় পাই তাহলে গল্প করবি। আচ্ছা আমার পাশে বসে থাকবো নি, ভয় নেই। আর কি ভালো লাগছে কাজ নিয়ে খেলা করতে। ওরে পাশে হাত কেটে গেল না, ঘাস কাটবো সেই ভালো লাগবে আমার। কদিন বন্ধু ও জিয়াদ চলে আইছিস বন্ধু, তাহলে আয়। আর ওইটা কি তামিম নিয়ে আইছিস? হ্যাঁ নিয়ে আসলাম। তোকে তো ভয়ময় করে আয় তাহলে দাঁড়াইছি। আমাকে ম্যানেজ করেছিস তো? আরে ওই বিষয়টা হবে নি, আমি তোর বললাম না টাকার বিষয়, টাকা নিয়ে আমার তোর কোনো টেনশন নেই, আমি দেবো, তোর বলিসই দেবো। টাকার জন্য আমার জীবন বাজি রেখে আমি সেই রাসেলের ভয়তে ঘাস কাটতে পারি না, তো ঘাস কাটতে যাচ্ছি। আচ্ছা হইলো, সে হবে নি তো, এখন ঘাসটা কাটি। হ্যাঁ, হবে। টাকার বিষয় পরে হবে নি। আচ্ছা হবে নি। দেখ তাহলে ঘাসের ভুঁই এখানে হালকা পাতলা ঘাস আছে এই সাইডে, এই সাইডে। তাহলে বন্ধু তাহলে একটু কেটে দে। দেখ যেখানে বেশি ঘাস হবে, ঘাসের যেখানে পুষ্টি মাত্রা মাত্রা একটুখানি বেশি হবে, সেখানে তো আমার লাভ হবে, আমি সেখানে ঘাস কাটবো। তাহলে বন্ধু তাহলে ঘাসটা কেটে দে। কোনটা কাটবো বলবি? এখান থেকে কাট, আমরা এখানে বসছি। টাইম তাহলে ওখানে যাবি না, এখানে না আমরা তাহলে এখানেই বসছি না, কি বলছিস? বসে তাহলে ঘাস কাটুক, দুজন গল্প করি। তাহলে এইখানটাই ঘাসটা কাটি, তাহলে এখানে মেলা ঘাসি আছে, এখানে কাটি, ঝোড় জঙ্গল আছে, সব থাকতে কি আবার এখানে রাসেল ভাই ফোটাইবো। ওরে বাবা, আমার ঘাসের বস্তা যদি বিষ লাগে তো না, তোমার আমি কল্লা ছাড়বো না। নিরানি ভাই দেখি আছে কিনা নেই, তাহলে এখানে বসেই কাটি। এখানটা কাটতে কাটতে সব সাফ করে দেবো, দিয়ে তারপর তাই যাবো। এই যে ঘাস কাটার বদলে আমি মেলা টাকা পাবো, টাকা আমাকে নেবো, সে মাল আবার ক টাকা দেবেন না জানি। ঘাস রাখি, আর আমি ঘাস মাছ কাটতে পারিনি, কি হবে? হাঁকানো টাকানো যায় কিনা এদিকখানে এসে জীবন টিবন ওখানে রয়েছে মনে আছে, ওখানে তাহলে যায়। মেলা ঘাসি তো কেটে ফেললাম, টাকা তো ফুল ক্লিয়ার করে ফেললাম। দেখি ও মা কি হইলো, বললাম কি হলো, ওরা আবার রাসেল সাপে কামড়াইলো না? কি দেখি বিষ মাথায় বেঁধে ফেল, গায়ে জড়া গলা মলায় বেঁধে ফেল। তোর বিষ মাথায় উঠার আগে মাথায় উঠে গেল রে, কি করতে কেউ পাচ্ছিস না ওইদিকে রে, সব নিল বিষ মাথার তুলে কোনে নিয়ে যাচ্ছিস? ওরে বাবা রে, ও কোনে নিয়ে যাচ্ছিস তোরা? ডাক্তারখানায় বিষ মাথায় উঠে যাবে রে। এই আমার কিছুই হয়নি। কিছু হয়নি মানে সাপে কামড়াইলো না? কই সাপে কামড়াইলো? আমি এই ঘাস কাটতে গিয়ে তোর সেই ঘাস কাটতে যাওয়ার এসে হাত কেটে দিতে, এই হাত কেটে দিছে। আমরা আবার মন করলাম সাপে কামড়াইছে, তাই থাক তুই। তো থাক বলি গলা আমার খুলে দিস না। বাড়ির ভাত খেয়ে এসে এত শক্ত করে বাঁধতেছে, আর এখন খুলতে পারবো না। তা তুই আমার টাকা মাকার ব্যবস্থা করবি না নাকি রে? তুই তোমার টাকা তুই কি আমার খুললি যাও, আল্লাহ কি করলি? কি করলে রে তুই? কি করছিস? খুলিয়ে দে, খুললে আমার দেখতে খুঁজে টিজে ওদের নাংলা কষাতে বয়স খুলে দিয়ে তুই আমার খোল পুরে বাসে সারটা মারতে কিছুই বললাম না, মারতে রাসেল ভাইপার তাড়ানোর একমাত্র ওষুধ, রাসেল ভাইপার তাড়ানো একমাত্র ওষুধ। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইয়ারা আপনারা একটু এদিকে আসেন, আপনাদের সাথে একটু কথা বলি।
বলছি আমার তো একটু গোল হয়ে দাঁড়াও, আপনারা আমি একটু দেখতে পাচ্ছি না। আমার কাছে চলে আসবেন, আপনারা একটু দাঁড়ান। আবার ছাড়েন। গন্ডি মন্ডি দিয়ে আবার কি দরকার ওরে বাস কিসের গন্ডি? আপনারা এদিকে আসবেন না। আমি এখানে দাঁড়িয়ে কথা বলি আপনাদের কয়টা। বললো না তো এখান থেকে এরাম করে দেবেন তুমি ধন্যবাদ, আপনি আমার কাজে একটু আমি সহজ হলাম করে দিন। কারণ মিয়া ভাই একটি মানুষ। মিয়া ভাই, চুপ টাকা করো। বাস্তা দিয়েন নাকি আপনার আমি- সাহায্য করলাম? আমি আপনাদের এলাকার ছেলে, আপনারা চেনেন। আমার বাড়ি ওই পাড়ায়, আমার আব্বার ইয়েতে সবাই আপনারা চেনেন। ওই তোমারই তো চিনি না আমরা। কি বললেন ভাই, আমার বাড়ি এই আর আপনার বাড়ি এই, আপনি আমার চেনেন না, আমার আমার চেনেন না। আপনার বাড়ি এই তো এইখানে। আপনার তো এলাকায় দেখলাম না, আজকে দেখছি। আমি বেশি কথা বলে আমরা ছেলে পিলে মানে আমরা কয়টা গুরুত্বপূর্ণ কথা বলছি। আমার এখন তুমি শুয়ে রয়েছো ঘরের ভিতরে, বালিশে জানলায় হাত দিয়েছো, হাতটা বের করতে পারলে না, হাতে দুইটা ফুটো করে দিয়েছে। কিসি? রাসেল ভাইপার। ও সেই সাপ। এখন বর্তমান সময়ের সবচেয়ে বেশি আতঙ্ক রাসেল ভাইপার। আমার এই একটা গাছ নিয়ে যে রেখে দিবা। রাসেল দেখি। ভাইপার তোমার ঘরের চারিপাশে আসবে না। আরে থামো, আমি কি এটা নিয়ে ব্যবসা করতে এসেছি নাকি? তা তুমি আমি কি এটা- মাল্লি ব্যস্তা তুমি দেখাও আগে। এটা তো মারলি না, এটা লিজিনি, এটা তো আর মারলি না, এটা তো কোনো ওষুধও না, এটা একটা গাছটা ওষুধ। আমি বলছি শোনো, এটা তুমি একটা মুসা ব্যক্তি মানুষ, ঠিক? না, আচ্ছা, ওইটা না। বাচ্চা তুমি অল্প বাচ্চা পয়সা ছেলে বাসায় আমি কি এখানে ব্যবসা করতে এসেছি নাকি? নাকি এটা বেশি আমার ভাত খাবো কিংবা বাজার ঘাট করে খাবো? বলছি শোনেন তাহলে আমি এটা এটা কি করবা তুমি? এমনি আমি এমনি এটা দিবা? এক পিস সাথে ফিরি দেবো যেকোনো একজনের। আচ্ছা। কে এটা নিতে ইচ্ছুক? আচ্ছা থামো 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 আমি ইচ্ছুক। আমি তো এতজন থামো 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 তুমি এটা কটা ফ্রি দিবে একটা, আর বাদ বাকিগুলো কি করবা? বাদ বাকিগুলো আপনাদেরই দেবো। দিয়ে আমাদের কাছে টাকা নিবা, হ্যাঁ, তাহলে বললে কেন দেওয়া ব্যবসা না? আমি তো এটাতে কিনে নিয়ে আসিনি। আচ্ছা তুমি কিনে নিয়ে আসছো, তুমি বাইরে নিয়ে আসো। আচ্ছা, বাদ দাও না, কথাটাকে কি বলে আগে? আমার কথাটা তো শেষ করতে হবে, বাচ্চা ছেলে বেশি কথা বলেন। আগে সাপ বেচতে না মারলি নাকি মারলি? সাপ বেশি বিক্রি করছে। আচ্ছা, আপনার কথা আপনি শুরু করেন। মাল দিচ্ছি আমি একটা ফ্রি দেবো, আপনাদের একটা আমি ফ্রি দেবো। কে এটা ফ্রি নিতে উঠছি? ইচ্ছুক, 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 ইচ্ছুক। কথাই বলছি আপনি ওজা মাছ ফ্রি নিতে ইচ্ছুক? ডিস্টার্ব হয় তাহলে হবে? সবাই ইচ্ছুক কিন্তু আমি না। ফ্রিতে নেবো কেন? হ্যাঁ ছোট একটা জুটের কথা হয়ে গেছে জুটে। কে নিতে ইচ্ছুক? আমি তো এতজনের দেবো না, আমি তো দেবো একজনের। এটা একটা দিলাম, হইলো না। আপনি এটা রাখেন। যাও তাহলে আমার বাদাম আমি এক এক বাজার করে দিই, নাও। বালে গেল বাবা, তোমরা যে কথা কইছো বাপু। না দিলে হয়তো না। আরে আমি কি এটা ব্যবসা করছি নাকি? টাকা কথা কেন? তোমাদের উপকারের স্বার্থে আমি নিয়ে এসেছি। ব্যবসায় তো বলে এটা। তাহলে আমার আমি দিবা না? গ্রামের ছেলে। নাও, আমার দাও। নাও, নাও। টাকা দিয়ে দাও। টাকা দেবা তো? মন করলাম বাদাম ভাজা খাবো। ফিরে দিয়েছি, দাও। মন করলাম বাদাম হ্যাঁ। ভাজা খাবো। আর এই 2 পিস আছে, আমি ফেরত নিয়ে যাবো না। এই 2 পিস আমি 30 টাকা না 20 টাকা করে দেবো। কে নিতে এসছো? তাহলে আমরা 30 টাকা দিয়ে নিলাম। হ্যাঁ, 30 টাকা দিয়ে নিলে? ও, আমি তো আর রাস্তায় ব্যবসা করছি না, আমি তো এলাকার দোকানে কি করছি? একটা দুটো। হ্যাঁ, বেশ। এবার আমি যে নিয়ম কানুন শিখিয়েছি সেই নিয়ম কানুনে এটা ব্যবহার করবো। কি করে? মানে গেল? এই শালা ম্যাজিক করে মানে ডোর মেরে গেছে। তাহলে শালা মানে ধোয়া ধোয়া এই ভন্ড। গাছটাটা খুলে দেখি তুমি কি দেখ, কি দেখ, আছে দেখ। এর মধ্যে? এর মধ্যে কি? এই কি জিনিস? এর মধ্যে লিখা রয়েছে ভোট দিন। এটা দেখ আমারটা খুলে দেখি। তাও আবার আনারস মার্কা। না, এ তো আনারস মার্কায় ভোট বলছে, তা তো সকালে এ পাট খাট দিছে, একটা পাট খাটি আমারটা বুটা। খুলে আর রেখে এটা দাও। ভোটে পোস্টার আনারস মার্কা এই হচ্ছে যে, ভোট। এটা মানে বালি দিস। খালি বুঝে। আমারটা আবার পাট খাটি। এই, এই দাঁড়াও, আমার এই দুটো খুলে কাউকে টাকা কিনলাম। এই থাকা এ বাস খাইছে সেই। ওই ক্ষেত্রে চলে গেল। ও, আমার তো আমার তো মনে হয় সাপ শুধু ফেসবুকেই আইছে। তোমরা কেউ দেখেছো সাপ? না, 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 দেখিনি তো। আমি আমি তো দেখিনি। ফেসবুক আর ওই সেই ইন্টারনেট বলে ওতেই দেখছি, আমি তো আসলে দেখি। আসলে তো আমরা ওটা সবাই তো আতঙ্কিত হয়ে যাচ্ছে, আমিও তো সাপ দেখিনি। তাই তো আমি তো সাপ না দেখে ওষুধ মজুদ কিনে সব খাই। এই জন্যই বলে এই যে ওই ক্ষেত্রে চলে গেল। এই সাপ বাস তো খালাম এই কলা বাসি খালাম। খাইয়ে দিয়ে চলে গেল। চলো বাড়ি মনে করলাম এই 30 টাকার বাদাম ভাজা খাবো। এই আমার টাকা মাকা দিন, টাকা আমার হাতেই আছে। মিয়া ভাই তাহলে বাড়ি চলো। টাকা বাস।